পোলাপানের কথা কি আর বলবো। আমার নিজেরই তো অ্যালার্জি শুরু হয়ে যায় এই করলা ভাজি দেখলে। তিতে আর ঠেলায় খাওয়া যায় না। যাই হোক, আজকে তৈরি করব একটি ইউনিক পদ্ধতিতে করলা ভাজি। সাথে থাকো আর দেখতে থাকো। এই করলা ভাজি করার জন্য আমি করলাগুলো বোম্বা বোম্বা সাইজ করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ। যাই হোক, এর সাথে কিন্তু চিংড়ি মাছের শুটকিও থাকবে। তো করলাটা সেদ্ধ করার জন্য আমি কড়াইতে পানি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম লবণ আর একটুখানি হলুদ। পানি ফুটে উঠলে এর সাথে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা করলাগুলো। এইটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করা যাবে না, একদম আধা সেদ্ধ থাকবে। আধা সেদ্ধ হয়ে গেলে আমি কড়াই নামিয়ে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে আমি কড়াইতে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোও কিন্তু আমি মোটামুটি একটু মোটা করেই কেটেছি, যাতে করে করলার সাথে অ্যাডজাস্ট হয়। এই পেঁয়াজগুলোকে বেরেস্তা করব না, আধা বেরেস্তা টাইপের করব। এবং পেঁয়াজের সাথে কাঁচা মরিচও কিন্তু আমি ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচা মরিচের ভাজার সুঘ্রাণ যদি তোমরা চিন্তা করো না, অসাধারণ লাগে। সাথে দিয়ে দিচ্ছি এই যে আমার আগে থেকে ভিজিয়ে ধুয়ে রাখা শুটকি চিংড়ি। চিংড়ি দিয়ে দিলাম। এখন আমি এটা পেঁয়াজের সাথে মিক্সড করে নেব। পেঁয়াজের সাথে এমনভাবে মিক্সড করে নিব তাতে বোঝাই যাবে না যে এর মধ্যে পেঁয়াজ আর শুটকি চিংড়ি রয়েছে। এখন সাথে আমি অ্যাড করে দিচ্ছি আমার আগে থেকে আধা আধা সেদ্ধ করে রাখা করলাগুলো। এখন আমি এইটা একটু একটু করে নেড়ে ভেজে নেব। করলার ভেতর যে পানিটা রয়েছে এই পানি কিন্তু থাকবে না। তবে হ্যাঁ, করলা কিন্তু একদম সেদ্ধ হয়ে সফট সফট হয়ে যাবে। খেতে কিন্তু অসাধারণ হয়। এভাবে তোমরা খেয়ে দেখো, নিশ্চয়ই আমার কথা তোমাদের মনে পড়বে। আর যদি মনে না পড়ে তাহলে লাইক করে দেবে। আর যদি মনে পড়ে তাহলে একটা কমেন্টও করে দেবে। কেমন? এক প্লেট ভাতে কিছুই হবে না, 2-4 প্লেট এমনি মারা দিবা, বুঝলা? তো যাই হোক, সাথে থাকো। ধন্যবাদ।